আমার বাবা নির্দোষ, অযথা মিথ্যা মামলায় জড়িত। রাজনীতি করে না, কোনো রাজনীতি সবগুলা মিথ্যা। আমার বাবা ঢাকাতেই ছিল না। 17 তারিখে আমার খালু মারা গেছে, 18 তারিখে বাবা গ্রামে গেছে আমার মাকে নিয়ে। আমরা 25 তারিখে ভোলা থেকে আসছি ঢাকায়। কারফিউর কারণে, সব মিথ্যা মামলা, মিথ্যা। কারফিউর কারণে 25 তারিখে আমার বাবা, লঞ্চ বন্ধ ছিল, আমরা দেশে আটকা পড়ছি, আসতে পারি নাই। আমরা 25 তারিখে ঢাকায় আসছি। সিআইডি অফিসের ওদিকে বিএনপি কর্মী হিসেবে ছাত্রছাত্রীদের সাথে আন্দোলন করছে, এটা মিথ্যা। এটার প্রমাণ করতে আমার বাবাকে রিমান্ডে নিবে। প্লিজ আমাদেরকে বাঁচান প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোড় করি, আমি সরকারের কাছে হাত জোড় করি। সারা জীবন আমাদের বিশ্বাস সবসময় যেভাবে ছিল সেভাবেই যেন হয়। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, সরকার সবসময় আমাদের পাশে ছিলেন, এখনো পাশে থাকবেন। তদন্ত হোক, প্রয়োজনে তদন্ত হোক, কিচ্ছু পাবেন আমার বাবার নামে, তদন্ত হোক। আমি আপনাদের কাছে সাহায্য চাই। আমার বাবা নাকি রাজনৈতিক বিএনপি বা জামায়াত শিবির এগুলোর সাথে জড়িত, কিন্তু আমার বাবা কখনোই এগুলোর সাথে জড়িত না। এমনকি ওই রিপোর্টের ভিতরে মামলা থেকে যে কাগজ আসছে সেখানে যেই ডেটগুলো দেখাইতেছে ওই ডেটে আমার বাবা ঢাকায় ছিল না। আমার খালু মারা যাওয়ায় আমার মা আর বাবা ছিল গ্রামে। কারফিউর কারণে গ্রাম থেকে আসছে 25 তারিখে, গেছে হলো 18 তারিখে। 18 থেকে 25 এই ফুল দিনগুলোর মধ্যেই তো আমাদের পারিবারিক কিছু সমস্যাগত কারণে আমার বাবা সিআইডি অফিসে এক অফিসারের সাথে প্রায়ই যোগাযোগ করতেন। তো গত পরশুদিন 29 তারিখ আমার বাবা সিআইডি অফিসে গেছেন। সিআইডি অফিসে গেছেন, সেখানে কাজ শেষ করে কথাবার্তা বলে বাবা যখন বের হয় তখন বাবাকে মেন রোড থেকে অন্য 6 জন সিআইডি অফিসার গ্রেপ্তার করে। বাবা তখন বাবার ফোন দিয়েই আমার মাকে কল করে বলছে যে আমাকে সিআইডিরা অ্যারেস্ট করছে। এতটুকুই, আর কিছু জানি না। তারপরে সিআইডি অফিসে আমরা খোঁজ নেই, কালকে রাত 10টা পর্যন্ত আমার মা মহিলা মানুষ, আমার ভাই আর আমি স্টুডেন্ট দেখে আমরা বেরো হইতে পারি না। আমার ভাই আর আমি কোনো আন্দোলনেও যাই নাই, আমাদের ফুল ফ্যামিলি এগুলোর সাথে জড়িত না। আমার মা মহিলা মানুষ একা কালকে 10টা পর্যন্ত সিআইডি অফিসের সামনে দাঁড়িয়েছিল বাবার সাথে দেখা করার জন্য, বা বাবার যে প্রয়োজনীয় জিনিসপত্র, আমার বাবা অনেক অসুস্থ, ওষুধগুলো কালকে আম্মু দিছে ভিতরে। তারপরে আজকে কোর্টে উঠানোর কথা, সকাল থেকে কোনো খোঁজ পাই নাই। একটু আগে খোঁজ পাইছি যে বাবাকে কোর্টে আনছে। আনার পরে এই যে এখন বাবাকে ওনারা হাত ধরে পুলিশরা জব্দ করে ভিতরে নিয়ে যাইতেছে। আমি আমার বাবাকে জড়ায় ধরবো সেই ইয়াটুকু আমি পারি নাই, কোমর ধরে আমাকে পিছনে নিয়ে আসছে। আমার বাবা দেখি যখন বাবাকে আসামি হিসেবে নিয়ে আসতেছে, বাবা চিৎকার করে আপনাদের ক্যামেরায় বসে যে ভাই আমি নির্দোষ, আমাকে অযথা ধরছে, আমি কোনো দোষ করি নাই, সাধারণ মানুষ। এই কষ্ট, এই ফিলিংস, এগুলা কি মিথ্যা? আমি কি বলবো আসলে, আমি কার কাছে বিচার দিব? আপনার বাবা কি করেন? আমাদের হচ্ছে পারিবারিক বিজনেস ছিল, ফ্যাক্টরি ছিল আমাদের নিজস্ব ফ্যাক্টরি। ওইটা এক পার্টনারের সাথে, পার্টনারশিপের কারণে ওই পার্টনারের সাথে বাবার একটু দ্বন্দ্ব লাগে। তারপর থেকে করোনা ভাইরাসের পর থেকে আমার বাবা ওই ফ্যাক্টরি নিয়েই মানে মামলা মোকদ্দমা এসব নিয়েই আইন আদালতে দৌড়াদৌড়ি করে। সেই হিসেবেই সিআইডি অফিসারের কাছেও গেছে। এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক ইস্যু। বাবা মূলত এখন বেকারি, কারণ ফ্যাক্টরি যেহেতু নেই, বাবার আর কোনো ইনকাম সোর্স নাই। আমার মা খুঁটি হিসেবে আমাদের দুই ভাই বোনের পড়াশোনার জন্য মা হচ্ছে আরবি পড়িয়ে আমাদেরকে চালায়। আমি ভার্সিটিতে পড়ি, আমার ভাই অনার্স শেষ করছে, মাস্টার্সের জন্য বাইরে যাবে সেটাও পারতেছে না, পারিবারিক সমস্যা, ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে। আমার ফ্যামিলিতে আমার বাবা মা, আমি, আমার ভাই। আমাদের মেইন যে কর্তা, আমাদের বাবা, আমাদের যে মেইন মানুষ, তাকে যদি এভাবে নিয়ে যায়। আমি ওই মামলার কাগজে পড়লাম আমার বাবার 5 দিনের রিমান্ড চাইছে। আমি যতটুকু শুনছি যে রিমান্ডে নাকি এখন, রিমান্ড মানে তো জিজ্ঞাসাবাদ, আমি যতটুকু জানি আশেপাশ থেকে শুনছি যে রিমান্ডে নাকি এখন অকল্পনীয় অত্যাচার করা হয়, টর্চার করা হয়। আমি চাই না আমার বাবা নির্দোষ হয়েও এই অত্যাচার সহ্য করুক, এটা তো দূরের কথা। আমি এইটাই চাই না যে আমার বাবাকে অযথা মিথ্যা মামলায় গ্রেফতার করা হোক। আমার বাবাকে এখন নিয়ে গেছে ভিতরে, আমার বাবা রিমান্ড চেয়েছে। বাবা হলো বিএনপি, ওই যে বিএনপি বা জামায়াত ইসলাম এগুলোর সাথে জড়িত নেতাকর্মী, কিন্তু এটা আসলে মিথ্যা বলছে যে সিআইডি অফিসে অ্যাটাক করতে গেছে, এটাও বলছে। জড়িত না।
কখনোই না। মামলা লেখা ছিল যে 19 তারিখ বা 30 তারিখে বাবা নাকি সিআইডি অফিসের ওদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে নাকি বাবা হচ্ছে একসাথে ছিল, মানে উস্কানি যারা দেয় যেটা বলছে যে বিএনপি বা জামায়াত শিবির, বাবা নাকি ওইখানে ছিল। যেই ডেট বলছে, ইভেন বাবার কথা বলছে, সবই মিথ্যা। ওই ডেটে তো আমার বাবা ঢাকাতেই ছিল না। আমার খালু মারা যাওয়ায় আমার মা আর আমার বাবা 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ছিল গ্রামে।